আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যার যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে। চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। সবাইকে জানাই শুভ সকাল। আসলেই সকাল, অনেক সকাল। ৭ঃ০০ বাজে ঘুম থেকে উঠছি। উইঠা দেন এই তো পার্সোনাল কিছু কাজকর্ম শেষ কইরা একদম চোখ আপনার মনে করেন যে অ্যা মুছিও নাই। না মুছতে, মুছতেই রান্নাঘরে ঢুইকা গেছি। কারণ তানজিনার লাঞ্চ হুম, সরি তানজিনার লাঞ্চ রেডি করতে হবে। তো আগের দিন দুপুরবেলা শুধু পেঁয়াজটা কাইটা রাখছিলাম। আ কষ্ট হইছে দুপুরে রান্না করার, তারপর পরের দিনে পেঁয়াজ কাটা, হ্যাঁ? এটা আমার জন্য আমার একটা প্যারা হয়া যায়, কষ্ট হয়া যায়। অ্যা এখন আর আগের মতন আসলে বেশি কাজ করতে পারি না। বেশি কাজ এখন খুব কি বলবো প্যারা লাগে। মাঝে, মাঝে চোখে পানিও আইসা পড়ে বেশি কাজ দেখলে। বেশি কাজ এখন ইচ্ছাই করে না। তারপরও আপনার এই মুহূর্তে আমার মনে হইতাছে যে অ্যাম ২ দিন ধরে সকালটা ভালোই কুয়াশা থাকে। তো মাটিতে বইসা এতগুলা পেঁয়াজ কাটতে হইতো। এখন তো আরো কষ্ট বেশি হইতো আমার কাছে মনে হইতাছে এখন। তো কষ্ট কইরা অ্যা আগের দিন দুপুরবেলা কাইটা রাখছি, ভালোই হইছে। তো সকালবেলা তো তেল দাও, পিঁয়াজ লাল করো, হ্যাঁ? দেন একে, একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দাও। তো আমার কাছে প্যারা মনে হইতাছে অনেক। তো ওই কারণে আমি একবারেই আপনার হাতে মাখায়া তো বসায় দিলাম। তো চাইলে আমি মুরগিটা দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি দেই নাইকা, আমি না ওইভাবে রান্না করতে পারি না। যে এই পাকিস্তানি এই মুরগিটা নরম থাকে, তাই না এগুলা? তো ওই পিঁয়াজ, হলুদ, মরিচ একসাথে হাতে মাখায়া বসায় দিলে যে সুন্দর পেঁয়াজটা গইলা যায়। আমার না পেঁয়াজটা না গলে না, তাকায়, তাকায় থাকে। তখন নিজের উপরে খুব রাগ হয় যে পাকনামি করতে গেলাম, কেন পাকনামি করে এভাবে রান্না করলাম। তো ওই রিস্কে আমি যাই নাই। ওই রিস্কে না যাইয়া আমি হালকা হাতটা ধুইয়া আরকি মসলা তো মাখাইলাম। ওই হাত ধোয়া পানিটা দিয়ে আপনার ভালো করে আমি পিঁয়াজ, টমেটো সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার পরে দেন আপনার অ্যাম এটা তো শুক্রবারের মুরগি, মুরগিটা দিয়ে দিলাম। মুরগি তো একদম লেবুর রস, হলুদ, মরিচ সবকিছু ধোয়া ডান। কারণ শুক্রবারে মুরগি আনলে আপনার সবকিছু রেডি করেই রাখি। আর মনে কইরা শুধু আপনার রাত্রে ১২ঃ০০ টার দিকে শোয়ার আগে আপনার বের কইরা রাখতে হয়। বের কইরা রাখলে তো বরফটা ছুইটা যায়। তো তখন আপনার রান্না করতে সুবিধা হবে। এই আরকি। কারণ হলুদ মরিচ দিয়া আমি মাখায় রাখছি। এখন তো আমি কল ছেড়া পানি দিয়া মাংসটা ভিজাইতে পারি না। আর ভিজাইতে গেলেও আপনার ০.৫ ঘন্টা সময় লাগবো। আর ০.৫ ঘন্টার মধ্যে আমার রান্না কইরা মেরে দিয়েই দিতে হয়। এত সময় সকালে আমার কই থাকে? এত সময় তো আমার থাকেই না। খুব টার্গেট নিয়া আপনার মনে করেন যে ঢুকি। তারপর আপনার মনে করেন যে ১ বাটি টমেটো অ্যাম টক দিয়া দিলাম। তো মাঝে, মাঝে ডাল, তারপর টমেটোর টক রান্না করলে তো এভাবে পলিথিনের ভিতরে ঢুকায়া আ আ আমি এভাবে কইরা একটা গিঁট দিয়া দেই। কারণ সবসময় তো অফিসে দুপুরের খাবারটা আমাদের বাঙালি আমরা একটা টাইট মতন খাই। তো ডাল হলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ? ডাল হলে কিন্তু ভালোই হয়। আর এই যে দেখেন সকাল, সকাল রান্না করতে যায়া অ্যাম তেল অনেক তেল দিয়া ফেলাইছি। পরে আমি আবার তেল কমায় রাখছি জানেন না। কি করব? তাড়াহুড়া করতে যেয়ে না গাব কইরা তেল বেশি পইড়া গেছে গা। তারপর এখন বক্স রেডি করতাছি। বক্সটা রেডি করার পরে এখন আবার তাড়াতাড়ি চা বসায় দিব। চা বিস্কুট খায়া যাবে। তো তানজিনার জন্য আর আমার জন্য ২ জনের জন্য বসাবো চা। আবার মনে করেন যে অ্যা ১০টা ১১টার দিকে ওরা উঠলে আবার চা রান্না করতে হয় ওদের জন্য। তারপর আমি আপনার মনে করেন যে এই ১টার দিকে অ্যাম বেগুন ভাজছি, ভাত রান্না করছি। কইরা তারপরে গোসল কইরা আমি ঘুমায়া আছিলাম। ঘুমের থেকে উইঠা দেখি ৪টা বাইজা গেছে। ৪টা বাইজা যাওয়ার পরে সকালে রান্না করছি ডাল এগুলা নষ্ট হয়ে যাইবো না এখন তো গরম পইড়া গেছে। তো এগুলা ১০ মিনিট লাগলো এগুলা গরম করলাম। গরম কইরা দেন তাপসির আর আমি আজকে
কি করব? ভালো লাগে না। শরীরটা অনেক খারাপ। এত অসুস্থ আজকে সকাল থেকে নিয়া। খুব কষ্ট করে আপনার মনে করেন যে কাজকর্মগুলা শেষ করছি আমি দুরূদ পড়তে আল্লাহ তাআলার নাম নিয়া। তো ওই কারণে আমি কখনো ঘুমাই না জানেন না। আমার ঘুম আসে না। তো আজকে এতই দুর্বল, এতটা দুর্বল আমি ঘুমায়া পড়ছি আপনি জানেন না। হাতে একটু মোবাইল নিছিলাম চালার জন্য। কিন্তু মোবাইল একটু চালাইতে পারি নাই। তো এখানে ঘুমাইয়াও শান্তি পাই না। তাফসীরে ভাত দিতে হইব, তাফসীরে ভাত দিতে হইব। মাথার ভিতরে শুধু এই চিন্তাই ছিল। দেন উইঠা মা ছেলে ভাতটা খাইয়া নিলাম। তো ভালোই হইছে। হাতে মাইখা রান্না করলাম। একটু অন্যরকম হাতে মাখা। মাশাআল্লাহ মজা হইছে। আর বেশি তেলের মধ্যে ভাজা করে রান্না করলে এমনি আপনার মনে করেন যে মজা হয়। তারপর আপনার খাওয়া-দাওয়া কইরা অ্যা একটু রেস্ট নিলাম, বেশি রেস্ট নেই নাই। ০.৫ ঘন্টার মতন একটু রেস্ট নিয়া ৫টা ৫:৩০ মনে হয় বাজে মেবি ৫:৩০ হইতে পারে। চইলে আসলাম আপনার অ্যাম টমেটো যে নিয়ে আসলো ওই সস বানার জন্য। তো টমেটো আপনার প্যারা আছে রে ভাইরে। আমরা ভিডিও মেকিং করি, এত পিছনের সিন গুলা কিন্তু আমরা দেখাই না। হ্যাঁ? রেডি করা সবকিছু আমরা দেখাই। প্যারা আছে। টমেটো আপনার ভালো কইরা ওয়াশ করছি। ওয়াশ করার পরে এতগুলা টমেটো একটা করে কাইটা সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ করতে দেওয়ার পরে ঠান্ডা হইছে। ঠান্ডা হইছে পরে দেন আপনার অ্যাম ৫ ৫ বার লাগছে আপনার ব্লেন্ডার করতে। তো ৫ বার আপনার ব্লেন্ডার করা নিয়া কতগুলা সময়ের ব্যাপার? অনেক সময়ের ব্যাপার। তারপর ব্লেন্ডার করার পরে প্লাস্টিকের চালনি দিয়া ছোবা, বিচি, টমেটোর এগুলা ছাইকা ফালায় দিছি। দেন আপনার এখন ফাইনালি চিনি, রসুন, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতন এগুলা দিয়া বসায় দিলাম। আর আমার কাছে সিরকা ছিল না, তাই দেই নাই। আপনাদের কাছে সিরকা থাকলে অবশ্যই দিবেন। আর আমার সমস্যা নাই, আমি দেই নাই কারণ আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। হ্যাঁ? রমজান আসতেছে, নিচে রাখা সম্ভব না। নিচে রাখলে হবে না। রমজানে অনেক কিছু থাকে নরমাল ফ্রিজে রাখার মতন। এগুলা বছরের খাবার আপনার নরমাল ফ্রিজে রাখলে ঠিক থাকে না। ডিপ ফ্রিজে রাখলেই ঠিক থাকে। তো ওই কারণে আমার কোনো সমস্যা নাই। আমি যে অ্যাম সিরকা দেই নাই বা ভিনেগার যেটাই বলেন। তো চামচ দিয়ে কি আর বারুম? এত প্যারা কি আর ভাল্লাগে নাকি সারাদিন? কাজ যত শর্টকাট করণ যায়। তাই আপনার একবারেই পাতিলটা ধইরা ২ টা ইয়ের মধ্যে আমি রাইখা ফালাইলাম। তো কেমন হইলো আজকে আমার টমেটো সস? অবশ্যই কমেন্ট লিখা জানাবেন। তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন।